ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার TP-Link রাউটার খুব সহজে সেটআপ করবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার রাউটারের পেছনে থাকা ইনফরমেশনগুলো আপনারা কপি করে নেবেন অথবা ফটো তুলে নিলেও হবে, কারণ আপনার রাউটার কনফিগার করার জন্য পরবর্তীতে এই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন হবে। এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনটিকে আপনার রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার রাউটারের সাথে আমার মোবাইল ফোনটিকে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার জন্য TP-Link 1E30 একটি ওয়াইফাই এর নাম দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই নামের উপর ক্লিক করবেন। ওয়াইফাই এর নামের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার রাউটারের পেছনে থাকা পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার রাউটারের পিছনে থাকা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের রাউটারের পেছনে থাকা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানো শেষ হলে নিচে কানেক্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, কানেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফোনটি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপর আপনাকে যা করতে হবে সেটি হলো আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে ক্রোম ব্রাউজারের সার্চ বারে আপনাকে লিখতে হবে TP-Link রাউটারের আইপি অ্যাড্রেস। আর একটি TP-Link রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। এটি হলো সকল TP-Link রাউটারের আইপি অ্যাড্রেস। আর এই আইপি অ্যাড্রেসটি লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো ইউজার নেম এবং আরেকটি হলো পাসওয়ার্ড। এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের রাউটারের পেছনে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। আর একটি TP-Link রাউটারের ইউজার নেম হলো ছোট হাতের অ্যাডমিন এবং পাসওয়ার্ডও ছোট হাতের অ্যাডমিন। তো আমি এখানে ইউজার নেম ছোট হাতের অ্যাডমিন বসিয়ে দিচ্ছি এবং নিচে পাসওয়ার্ডও ছোট হাতের অ্যাডমিন বসিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো হলে নিচে লগইন নামের যে অপশনটি দেখছেন, আপনারা জাস্ট এই লগইন অপশনে ক্লিক করবেন। তো আমি এই লগইন অপশনে ক্লিক করছি। লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে নেক্সট বলে যে অপশনটি দেখছেন, জাস্ট আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে নিচে আপনারা আবারও নেক্সট অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার আইএসপি আপনাকে যে ধরনের ইন্টারনেট কানেকশন দিয়েছে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আমার আইএসপি থেকে অর্থাৎ আমার ইন্টারনেট কোম্পানি আমাকে PPPoE ইন্টারনেট কানেকশন দিয়েছে। তো আমি PPPoE সিলেক্ট করে দিচ্ছি। আপনারা PPPoE এটি সিলেক্ট করে দেবেন। PPPoE সিলেক্ট করার পর নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া অর্থাৎ আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। তো আমার আইএসপি অর্থাৎ আমার ইন্টারনেট কোম্পানি থেকে আমার ইউজার নেম দিয়েছে 802 সুজন এ এবং পাসওয়ার্ড দিয়েছে 1 থেকে 5 পর্যন্ত। আমার ইউজার নেমের জায়গায় আমার আইএসপি অর্থাৎ আমার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেমটি এই ইউজার নেমের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। আমার ইউজার নেম হলো 802 সুজন এ। তো আমি আমার ইউজার নেমটি বসিয়ে দিলাম। আপনারাও আপনাদের ইউজার নেমটি এখানে বসিয়ে দিবেন। ইউজার নেম বসানো হলে নিচে পাসওয়ার্ড নামের আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার আইএসপি থেকে দেওয়া পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। আমার আইএসপি থেকে পাসওয়ার্ড দিয়েছে 1 থেকে 5 পর্যন্ত। তো আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানো শেষ হলে নিচে
কনফার্ম পাসওয়ার্ড বলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আমি এখানে আবারও 1 থেকে 5 পর্যন্ত বসিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো শেষ হলে নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার রাউটারের ডিফল্ট নেম এবং রাউটারের পেছনে যে ডিফল্ট পাসওয়ার্ড সেটি শো করবে। তো প্রথমে আমি ওয়্যারলেস নেটওয়ার্ক নেম ডিফল্ট ভাবে TP-Link রাউটারের যে নামটি দেওয়া আছে এটি আমি কেটে দেব। এখানে আমি আমার ওয়াইফাই নতুন একটি নাম দিয়ে দেব। তো আমি এই ডিফল্ট নামটি কেটে দিচ্ছি। ডিফল্ট নামটি কেটে দেওয়ার পর আমি এখানে আমার ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি নাম এখানে দিয়ে দেবেন, যেমন সুজন ওয়াইফাই। ওয়াইফাই এর নাম দেওয়া শেষ হলে নিচে ওয়্যারলেস পাসওয়ার্ড নামের আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে TP-Link রাউটারের ডিফল্ট যে পাসওয়ার্ডটি সেটি দেওয়া আছে। তো আমি ডিফল্ট পাসওয়ার্ডটি কেটে দিচ্ছি এবং ডিফল্ট পাসওয়ার্ডটি কেটে দেওয়ার পর আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, যেমন 1 থেকে 8 পর্যন্ত। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হলে নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে নিচের দিকে আপনারা সেভ নামের একটি অপশন দেখছেন। জাস্ট আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে এবং আপনার রাউটারটি আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের রাউটার সেটআপ করার কাজ শেষ। এখন যদি আমরা একটু ওয়াইফাইতে যাই তাহলে আমরা আমাদের রাউটারের ওয়াইফাই এর নামটি দেখতে পাবো। তো আমরা এখন যে রাউটারটি সেট আপ করলাম এই ওয়াইফাই এর নামের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদের রাউটারের নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিতে হবে। তো আমি আমার নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি এখানে বসিয়ে দিচ্ছি, যেমন 1 থেকে 8 পর্যন্ত দিয়েছিলাম সেটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানো শেষ হলে নিচে কানেক্ট বলে একটি অপশন দেখছেন। জাস্ট আপনারা কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কানেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু ইউটিউবে গিয়ে দেখি যে আমাদের ওয়াইফাই চলে কিনা, তো আমি ইউটিউবে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ইউটিউবে যাওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চলছে, অর্থাৎ আমাদের রাউটার সেট আপ করার কাজ শেষ। তো ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সহজে আপনি আপনার TP-Link রাউটার সেটআপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।